কোটা আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষে মাথায় গুলিবিদ্ধ হয়। দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের কাচিসার সরকার বাড়ির প্রিয় ভাই এবং আমার প্রাণপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। দীর্ঘদিন নিখোঁজের পর অবশেষে পরিবার জানতে পারল তার ছেলে গুলিতে নিহত হয়েছে। বেওয়ারিশ লাশ হিসেবেও দাফন সম্পন্ন করে ফেলেছে। মৃত্যুর মিছিলে দেবিদ্বারের আরও একজন নিখোঁজের ১৩ দিন পর অবশেষে ফয়সাল, তার বয়স ২৪, মৃত্যুর খবর নিশ্চিত হলো তার পরিবার। নিহত ফয়সাল দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের কাচিসার সরকার বাড়ির কৃষক মোহাম্মদ রাজা মিয়ার বড় ছেলে। পরিবারের ধন্যতা গুচাতে ঢাকায় চাকরি করতেন ফয়সাল। গত ১৯শে জুলাই দুপুরে পুলিশ ও কোটা আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষে মাথায় গুলিবিদ্ধ হয়। পরে সেখান থেকে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ লাশের স্বজনদের কোনো সন্ধান না পাওয়ায় গত ২ দিন পূর্বে বেওয়ারিশ হিসেবে লাশ দাফন করা হয়েছে বলে জানায়। গত ১৯শে জুলাই দুপুর থেকে ফয়সালের মোবাইল ফোন বন্ধ পাওয়ায় পরিবার কোনোভাবেই যোগাযোগ করতে পারেনি ছেলের সাথে। তাই শেষবারের মতো ছেলেকে দেখা হলো না পরিবারের। গত ৩ দিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফয়সালের নিখোঁজের ছবি প্রকাশ করলে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ নজরে আসে বিষয়টি। প্রিয় ভিউয়ার্স, শহীদ ফয়সালের পরিবারে যে শোকের চিত্র ফুটে উঠেছে তা এক হৃদয় বিদারক। আমরা শহীদ ফয়সালের পরিবার এই শোক থেকে কেটে যেন উঠতে পারে সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো প্রসঙ্গে, অন্য কোনো ভিডিওতে। সত্যের সন্ধানে কায়সার গ্রাম বাংলা। সবাইকে ধন্যবাদ।